অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হলো। এক যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে দেশের নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি পুরুষ দলের সমপর্যায়ে উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে আর্থিক সুযোগ সুবিধা দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা বাংলাদেশ টাইগার্সদের ন্যায্য দাবির প্রতিফলন ঘটল। বোর্ডের এই প্রশংসনীয় উদ্যোগ নারী ক্রিকেটকে পেশাদারিত্বের এক নতুন স্তরে নিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিসিবির নারী বিভাগের দেওয়া তথ্য মতে এতদিন ধরে পুরুষ ক্রিকেটাররা আন্তর্জাতিক সফরের সময় দৈনিক $115 করে ভাতা পেতেন। এ অঙ্কের মধ্যে $75 ছিল দৈনিক ভাতা এবং অতিরিক্ত $40 ছিল ট্যুর ফি। পক্ষান্তরে নারী ক্রিকেটারদের একই সফরে কেবল $75 দৈনিক ভাতা হিসেবে পেতেন। ট্যুর ফি হিসেবে কোনো অতিরিক্ত অর্থ তাদের দেওয়া হতো না। অর্থাৎ একই দেশের প্রতিনিধিত্ব করলেও নারী ক্রিকেটারদের আর্থিক সুযোগ সুবিধায় পুরুষ দলের চেয়ে $40 কম পাচ্ছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরাও দ্বিপাক্ষিক সিরিজ বা আন্তর্জাতিক সফরের সময় পুরুষ ক্রিকেটারদের মতোই দৈনিক $115 ভাতা পাবেন। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে দ্বিপাক্ষিক সিরিজের সফরে ছেলেরা যে হারে ভাতা পেতেন মেয়েরাও ঠিক একইভাবে ভাতা পাবেন। এতদিন পুরুষ ক্রিকেটাররা দৈনিক $115 ভাতা $75 এবং ট্যুর ফি $40 পেলেও মেয়েরা পেতেন মাত্র $75। নতুন এই সিদ্ধান্তে সেই বৈষম্য আর থাকছে না। নারী বিভাগের সূত্রে জানা গিয়েছে, বিসিবি সর্বশেষ বোর্ড সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের বিশেষ উদ্যোগে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। এই পদক্ষেপে নারী ক্রিকেটকে নিঃসন্দেহে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নারী ক্রিকেট আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে। এ ধরনের আর্থিক প্রণোদনা নিঃসন্দেহে তাদের প্রশিক্ষণ ও মনোবলে আরও গতি আনবে। এই পদক্ষেপের মাধ্যমে বিসিবি কেবল বৈষম্য দূর করল না, বরং নারী ক্রিকেটকে দেশের ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ এবং সমান অংশ হিসাবে প্রতিষ্ঠা করার পথে এক ধাপ এগিয়ে গেল। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।